স্ট্যাচু অফ লিবার্টির আদলে মণ্ডপ ও লাইভ শো। সুতারগাছি মিলন সংঘের 50তম বর্ষের খুঁটি পুজো সম্পন্ন। 2026 সালের রথযাত্রায় পুণ্যতিথিতে মহাসমারোহে সম্পন্ন হল শিমুরালী সুতারগাছি মিলন সংঘের দুর্গাপূজার খুঁটি পুজো। চলতি বছরে এই ঐতিহ্যবাহী পুজো পদার্পণ করল 50তম বর্ষে। সুবর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে এবার একগুচ্ছ চমক দিতে চলেছে পুজো কমিটি। শিমুরালী মিলন সংঘের এবারের মূল আকর্ষণ নিউ ইয়র্কের বিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টির আদলে তৈরি কাল্পনিক মণ্ডপ। শুধু তাই নয়, দর্শনার্থীদের জন্য মণ্ডপ চত্বরে থাকবে একটি মনোমুগ্ধকর লাইট শো। এর পাশাপাশি থাকছে সাবেকি ও আধুনিকতার মেলবন্ধন তৈরিতে এক অভিনব মাতৃ প্রতিমা। খুঁটি পুজো উপলক্ষে রথযাত্রার দিন মণ্ডপ প্রাঙ্গণে বসেছিল চাঁদের হাট। ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে। পুজো উদ্যোক্তারা জানান, 50 বছরের এই বিশেষ মাইল ফলককে সামনে রেখেই এবার আলোকসজ্জা থেকে শুরু করে প্রতিমা সবকিছুতেই থাকবে নতুনত্বের ছোঁয়া। নদিয়া জেলার অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠতে এখন থেকেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে শিমুরালী সুতারগাছি মিলন সংঘ। দেখুন নতুন বাংলা নিউজে সেই খবর সরাসরি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। 50 বছর পূর্তি দুর্গোৎসবের খুঁটি পুজো হলো। এটা আমাদের 50 বছর পূর্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা যাতে সুস্থ স্বাভাবিকভাবে হয়, সেই জন্যে ঠাকুরের কাছে আমাদের একান্ত অনুরোধ যেন ঠাকুর আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ঠিক করে দেন, যে আগামী দিনে যেন আরও বড় বড় পুজো আমরা করতে পারি। আজকে আমাদের থিম হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। এবারের যে পুজোয় এলাকার মানুষের সমস্ত রকম সহযোগিতা পেয়ে আমরা এই পুজোটা 50 বছর চালিয়ে এসেছি। আগামী দিনে নিশ্চয়ই আমরা সেই রকমভাবে চালাতে পারবো বলে আশা রাখি। গত বছর ছিল একটা রাজবাড়ি, এই বছর ভাবনা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। এটা 50তম বর্ষ। কালকে থেকেই শিমুরালীরই একজন ছেলে করছে, আলোকসজ্জা চাকদারি মৃৎশিল্পী। হ্যাঁ, আর একটু বলি আমি, সেটা হচ্ছে এই পুজোটা আগে ছিল সুতারগাছি এনায়তপুর দুটো গ্রাম নিয়ে। হ্যাঁ, কিছু বিশিষ্ট লোকজন তারা শুরু করেছিলেন। এখন পুজো অনেক জায়গায় হয়ে গেছে, কারণ এনায়তপুরে জনসংখ্যা বেড়েছে, ওরা এখনো একটা পুজো করছে। সুতারগাছি মাতৃমন্দিরে একটা দীর্ঘদিনের পুজো সেটা আছে। এছাড়া এলাকার অনেক পুজোই আছে, কিন্তু সুতারগাছির এইখানে আমরা মিলন সংঘ ছেলেপিলেদের নিয়ে মিলন সংঘের পরিচালনায় আমাদের এই পুজোটা আমরা করতে উদ্যোগী হয়েছি। প্যান্ডেল শুরু হয়ে যাবে অবশ্যই এরকমই এগ্রিমেন্ট আছে ওদের সঙ্গে। সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বিভিন্ন রকম বাচ্চাদের প্রতিযোগিতাগুলো আছে, সেগুলো চলবে। উদ্বোধনে এখনই কে থাকছে সেটা আমাদের পরবর্তী ক্ষেত্রে আমরা জানাবো। বিভিন্ন অনুষ্ঠান থেকে বিগত দিনে আমাদের প্লেয়ার ছিলেন বিকাশ পাঁজি, উনি উদ্বোধন করেছেন একটা পুজোতে আমাদের এখানেই। হ্যাঁ, সংগ্রাম মুখার্জি এসেছিলেন। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে এসছেন। এবারে দেখি, আমরা ভাবছি অন্য কাউকে, সেরকম সেলিব্রিটি কাউকে যদি নিয়ে এসে কিছু করতে পারি। একটাই কথা আপনাকে বলি, দর্শক যদি প্রশাসন রাস্তা একটু ঠিক করে দেয়, রাস্তার শিমুরালীতে সব থেকে একটা জ্বলন্ত একটা সমস্যা, সেই সমস্যার সমাধান যদি প্রশাসন করে দেয়, তাহলে আমাদের এই 50 বছর পূর্তি এবং অন্যান্য যেসব পুজোগুলো আছে, মানুষ সব কটা পুজো উপভোগ করতে পারবে। পঞ্চায়েত বা প্রশাসন যদি আমাদের এই রাস্তাটা করে দেয়, তাহলে মানুষ সুষ্ঠুভাবে পুজোটাকে উপভোগ করতে পারবে। এটাকে বড় কথা। এখন ঢাকে কাঠি পড়ে গেল, হই হই করে জয় মা দুর্গা। আমি প্রবীর গাঙ্গুলি, আমি সাধারণ সদস্য, আগে প্রেসিডেন্ট ছিলাম, এখন সাধারণ সদস্য জুনিয়ররা আছে, সেই দায়িত্ব নিয়েছে। এটা খুব আবেগের ব্যাপার। গুটি গুটি পায়ে আমরা 50 বছরে পদার্পণ করলাম। 1977 সালে আমরা যখন ছোট ছিলাম, তখন এই পুজোটা শুরু হয়েছিল 1977। তখন এই পুজোটাই যে আমরা বেশ কয়েক বছর, অন্তত 4-5 বছর আমরা নিজেরাই বাঁশ কেটে প্যান্ডেল করে সমস্ত ত্রিপল চট ভাড়া করে আমরা প্যান্ডেল করতাম। তো আমরা বুঝিনি গ্রাম অঞ্চলে পুজো প্রতি বছরই বড় বাজেটে করা সত্যি কষ্টকর। আমাদের তো সোর্স অফ ইনকাম বলতে পাড়ার লোকদের অনুদান সাহায্য, সেই জন্য আমরা 2 বছর 3 বছর অন্তর অন্তর আমরা একটু ভালো প্যান্ডেল করার চেষ্টা করি।
তো এবছর যেহেতু 50 বছর আমাদের সুবর্ণ জয়ন্তী, তাই তো বলে সুবর্ণ জয়ন্তী, সেই সুবর্ণ জয়ন্তী বর্ষটাকে আমরা বিশেষভাবে স্মরণীয় করতে আমরা আমেরিকার বিখ্যাত নিউ ইয়র্কের যে স্ট্যাচু অফ লিবার্টি, সেই স্ট্যাচু অফ লিবার্টি আদলে আমরা মণ্ডপ করছি। এবং আমার এর আগে আমাদের অন্যতম কর্মকর্তা কবির গাঙ্গুলি বললেন, আমিও সেই কথা বলছি, আমাদের 8-9 লাখ টাকা বাজেটের যে পুজোটা হচ্ছে শিউলির পক্ষে যথেষ্ট, কিন্তু এই যে রাস্তা দিয়ে আমাদের এই মণ্ডপে মানুষজন আসবে, শিউলি রেলগেটেই বলুন আর ওদিকে হসপিটাল মোড় থেকে বলুন, এখানে সারা বছর জল জমে থাকে। তো যদি এই রকম জল জমে থাকে তাহলে আমাদের যে উদ্যোগ, আমরা যত টাকায় খরচা করি একটা মানুষও কিন্তু আসতে পারবেন না, ইচ্ছা থাকলেও তারা জল ভেঙে পুজোয় নতুন জামা কাপড় পরে তারা নিশ্চয়ই এখানে আসবে না। তো সেই জন্য আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে আমাদের এই রাস্তাটা অন্তত এই পুজো উপলক্ষে যাতে এই রাস্তাটা একটু মানুষের চলাচলযোগ্য করা যায়, সেটা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা পুজো কমিটির পক্ষ থেকে তথা সুতারগাছি গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ করছি। আশা করছি প্রশাসন আমাদের এই অনুরোধ রাখবে। আর আমাদের এই যে আবেগ, এই 77 সাল থেকে তিলে তিলে আমরা আজকে যে 50 বছরে পা দিয়েছি, সেই পুজোটা যাতে সত্যিকারের একটা মিলন উৎসব, আনন্দ উৎসব হয়। আর এই এলাকার সমস্ত মানুষ, গ্রামবাসীদের সাহায্য সহযোগিতা নিয়ে এটাই আমাদের কাম্য। আমরা মেলা পুজোর দোকান, প্রতিদিন কালচারাল প্রোগ্রাম, গ্রামবাসীদের নিয়ে খাওয়া দাওয়া, মানে মোটামুটি 8 থেকে 9 দিন আমরা এই গ্রামের মানুষ আমরা আনন্দে মেতে উঠব। তো আশা করছি আমাদের এই উদ্যোগ সফল হবে, আমরা ওয়েদার ভালো থাকবে, রাস্তা ভালো থাকবে, আমরা আনন্দে মেতে উঠতে পারবো। ধন্যবাদ, এইটুকুই বলার। আমার নাম গোপাল স্বর্ণকার, আমি ক্লাবেরই একজন সদস্য। আগে ক্লাবের সহসভাপতি ছিলাম, একটা সময় সম্পাদকও ছিলাম। এখন আমাদের যারা নেক্সট জেনারেশন তারাই এখন ক্লাবের দায়িত্ব, ওরা আমাদেরকে নিয়েই চলে, এইটুকুই। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।